জুমার দিনে বা রাতে মারা যায় কি হয়? মামিনি মুসলিমিন ইয়ামুতু ইয়াহমানি জুমুআ আও লাইলাতাল জুমুআ ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবী বললেন যার মরণটা জুমার দিন বা রাতে হবে আল্লাহ পাক কি করবেন? ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরের আযাবকে আল্লাহ maaf করে দেবে। কি বাদ দিন মরে গেলে? শুক্রবার দিন। এখন অনেক মদখোর আছে দেখবেন শুক্রবার দিন মারা যায়। আমি দেখেছি, আমার চোখে পড়েছে, আমার চোখে নিজে জানাজা পড়েছি। কেন পড়েছি তার কারণ আছে। কেন গো মদখোর আছে না নেই? অনেক মদখোর আছে, পাড়া দেখবেন 5 টাকা খাইয়ে দিবি গোটা পাড়া গরম করে দেবে, এমন যন্ত্র আছে না নেই? আরে ওই অবস্থায় কবরে গেলে আল্লাহর ফেরেশতা দেখে চমকে যাবে, বাবা কি মাল ঢুকেছে রে, শালা চোখ লাল পেট মোটা, সাংঘাতিক যন্ত্র কবরে ঢুকেছে। লজ্জা থাকা দরকার আছে। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বললেন ওই মদখোরের জন্য হাদিসটা নয়, ঈমানদার মানুষ, ঈমানদার মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরিষ্কার মানুষ যদি জুমার দিনে নিয়ত রাখে জুমার দিনে আমার রাতে মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরের আযাবকে maaf করে দেবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমরা মরণে আশা রাখবো কি বাদ দিন? শুক্রবার দিন। কথা বলতে কি বাদ দিন দরুদ পড়বেন বেশি করে? শুক্রবার দিন। আর কি বাদ দিন মসজিদে বেশি যাবেন? না, শুক্রবার দিন তো যাবেন বেশি করে, তাই না? এ তো চালাকি মাল সব। এ জানে যে মৌলভী সাহেবরা ওয়াজ করে গেছে বাবারা 3 শুক্রবার মসজিদে না গেলে নামটা কেটে দেবে, কেটে দেবে। আল্লাহ রাসূল বলেছেন 3 শুক্রবার যদি কেউ জুমার মসজিদে না যায় তো আবার আল্লাহু আলা কলবিহি, আল্লাহ ওর অন্তরে কুলুপ মেরে দেয়, চাবি মেরে দেয়। বিবিকে বলছে বিবি রে শোন, 3 শুক্রবার না গেলে নামটা কেটে দেবে, কেটে দেবে। বিবিকে বলছে বিবি রে শোন, আমি 2 শুক্রবার পর পর যাব না, 3 শুক্রবার মাথায় যাব, দেখি কেমন কাটে। আল্লাহ ফেরেশতা পর্যন্ত পাক আল্লাহর কাছে বলবে আল্লাহ করি কি? ও তো জয়েন্ট দেশে, তা আমরা জয়েন্টের মোল্লা শুক্রবার দিন পাক্কা নামাজি হব। আর যারা প্রকৃত নামাজি ওই দিন শুক্রবার দিন প্রথম কাতারে চান্স ও পাবে না, ঠেলে কোথায় দেবে? ও পিছন দিকে দেবে। ভুল বলছি বাবা? ভুল বলি। এই তো পরিস্থিতি, শুধু চালাকির দ্বারা টিকিয়ে রেখেছে। এইরকম চালাকি করে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করলে কাজে লাগে না। পাগলা, আমি তোর বিপরীত, জিন্দেগি দোয়া কবুল হবে না। ওর জন্য আসবে একজন খড়কুটির মতো উড়িয়ে দেবে। আবু দাউদ শরীফে হাদিসে আছে, একটা অধ্যায় আছে ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী যখন আসবে ওর সামনে একেবারে খড়কুটির মতো ধুলোতে উড়িয়ে দেবে। আমাদের মতো যন্ত্র পারবো? নবীর শত্রু কারা ছিল? কারা ছিল নবীর শত্রু? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। এখানে আমার কথা না কোরআনের কথা? আচ্ছা, প্রত্যেকটা কথা কোরআন রেখেছেন না রাখিনি বাপ? ভাষা গল্প করে লাভ নেই, অনেক গল্প জানা আছে। গতকাল কি ছিলাম তো সেই বীরভূমে ছিলাম, অতি কষ্টে এসেছি, আবার ফের আগামীকাল থাকবো, 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে জেনে রাখুন, শুনে রাখুন, ইহুদি এবং লা তাত্তাখিজুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে নবী আল্লাহ বলছে বন্ধু রূপে গ্রহণ করো না। ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। কেননা বাযহুম আউলিয়া ও বায, তারা পরস্পরের বন্ধু। তারা কি? পরস্পরের বন্ধু। ছোট্ট কথা আসুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেয়েছে না খায়নি? উত্তর দিন। খেয়েছে মার। নবী তো অন্যায় করেনি, মানুষ মার খায় দুটো করেনি, যে অন্যায় করে আর অন্যায়ের প্রতিবাদ করে। নবী কিন্তু অন্যায় করেনি, কি করেছে? অন্যায়ের প্রতিবাদ করেছে। শুধু আল্লাহকে মেনে নাও। কাকে মেনে নাও? আল্লাহকে মেনে নাও। এই মেনে নেওয়ার কথার জন্য রাসূল মার খেয়েছে না খায়নি? রাসূল মার খেয়েছে। এর দ্বারা প্রমাণ কি হয়? আমাদের নেতা, আমাদের রাসূল যদি হক কথা বলে মার খায়,
তাহলে আমাদের মতো যন্ত্র মার খাবে না, খাবে না, মার খেতে হবে বাবা। এক নম্বর, নাম্বার 1। নাম্বার 2 আসো, নবীর শত্রু কারা ছিল? প্রথম দেখুন, 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে নিয়ে যাচ্ছে ব্যবসায় সিরিয়াতে। সিরিয়া, জর্ডন, লেবানন, ফিলিস্তিন, এই 4টে দেশ তখন ছিল শাম দেশ। কি দেশ? শাম দেশ। এই জন্য বুখারী হাদিসে আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া বারিক লানা ফি শামিনা। এটা কোথায় হাদিস? বুখারী। আল্লাহ শামিন অর্থাৎ শাম দেশে বরকত দাও। কি দেশে? শাম। 4টে দেশ। এই জন্য আমি একটা ক্যাসেট বের করে দিয়েছি, মুসলমানরা ফিলিস্তিনকে কেন ভালোবাসে, কেন ভালোবাসে, সে ওয়াজ এখানে করব না, ছোট্ট করে 2-4টে কথা বলে যাই, সাইড নিয়ে নেব ইনশাআল্লাহ। তো জেনে রাখুন, শুনে রাখুন, তো নবী যখন চাচা আবু তালেবের সঙ্গে 12 বছর বয়স, ক বছর বয়স? 12 বছর বয়সে ব্যবসা করতে গেলেন সিরিয়াতে। কোথায় গেলেন? ছোট্ট করে বলি, একদম শর্ট হ্যান্ড। সেইখানে গিয়ে এইবার তাঁবু খাটিয়েছে। যেখানে তাঁবু খাটিয়েছে সেখানে ছিল খ্রিস্টানদের আস্তানা। খ্রিস্টানরা এসে, ওদের কিতাবে লেখা আছে, ওদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব লেখা আছে, এই সময় এই জায়গায় এমন একটা মহামানব আসবে। এই জন্য উনি খুঁজতেছে যে কাকে খুঁজছে, কাকে খুঁজছে, খুঁজতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়েছে। তখন তো নবী হয়নি, তবু সম্মানার্থে বলছি, কথা বুঝাচ্ছেন? এবার গিয়ে দাঁড়িয়ে আছে, বলছে তুমি কাকে খুঁজছো, এটা জিজ্ঞেস করছে। আরবে কাফেলা কাকে খুঁজছো? বলছে মুহাম্মদকে, এনাকে খুঁজছি। বলছে এনাকে? বলছে হ্যাঁ এনাকে খুঁজছি। বলছে আমাদের কিতাবে আছে ইনি আসবে, এলে এখানে গাছপালা আমি দেখি সব সেজদা দিচ্ছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য সেজদা দিচ্ছে। তখন উনি বলছে এটা খ্রিস্টানদের আস্তানা, এনাকে নিয়ে দেশে চলে যাও, কারণ এনাকে মেরে দেবে, এনাকে মেরে দেবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শত্রু কে ছিল? উত্তর দিন, এই খ্রিস্টান। সেজন্য কোরআন ওদিকে সেটিং আছে, দেখেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুত্ব তুমি করো না। এইবারে বললেন ফিরে যাও, ফিরে যাও। চাচা আবু তালেবকে বলে দিলেন তোমার চাচার সঙ্গে ফিরে যাও, জীবনহানি হয়ে যাবে, তোমাকে হত্যা করবে। এমন সময় রোম দেশ থেকে 7 জন এসেছে, খুঁজে 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 মুহাম্মদ কোথায়? আরবের কাফেলা কথা বলছে এই তো। বলছে এখানে মুহাম্মদ বলে কেউ আছে? বলছে কি দরকার? বলছে আমরা তাকে হত্যা করার জন্য আমরা এসেছি। কাকে? নবীকে হত্যা করার জন্য এসেছি। তখন খ্রিস্টান বলছে সত্যিকার তিনি যদি প্রকৃত নবী হয়ে থাকেন তাকে কেউ হত্যা করতে পারবে না, তোমরা চলে যাও। বলছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি। কে ফিরিয়ে দিল? কে ফিরিয়ে দিল? আল্লাহ তাআলা অন্তর তৈরি করে দিয়েছে, কথা বুঝাচ্ছেন না? মানে এর দ্বারা প্রমাণ হয় কি নবীর সূচনা থেকে খ্রিস্টান ইহুদিরা নবীর চরম শত্রু ছিল। তখন যদি নবীর শত্রুরা চরম শত্রু ইহুদি খ্রিস্টানরা হয়ে থাকে, তাহলে বর্তমানে এখন আমরা মুসলমানরা আছি না নেই? আছি। তাহলে আমাদের পিছনে শত্রু ইহুদি খ্রিস্টানরা থাকবে না? থাকবে না? থাকছে, থাকবে। তাহলে কোরআন কি বলছে দেখুন, ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইয়াও ওয়ালাউ কাসুরাতু আন্নাল্লাহা মাআল মুমিনিন। আমার কথা না কোরআনের কথা। আল্লাহ কাফেরদের সতর্ক করে বলছে ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইয়াও ওয়ালাউ কাসুরাতু আন্নাল্লাহা মাআল মুমিনিন। পুরো দলে যদি ভারী হয়, সংখ্যায় যদি বেশি হয়ে যায়, ওয়ালান তুগনি আনকুম, ওদের কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। আল্লাহ বলছে বান্দারে শোন, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের সাথে আছি। জোরে একবার বলুন। আল্লাহ কাফেরদের বিরুদ্ধে এরকম একটা কঠোর দিয়েছে, মুমিনদের সঙ্গে কারা আছে? আল্লাহ আছে। তাহলে আমরা যদি ঈমানদার মুমিন তৈরি হই, ওই রকম ধুলোয় ভেসে যাবে। তাহলে কাজেই আমরা ঈমানদার হতে পারছি না, প্রকৃত মুমিন হতে পারছি না, যার ফলে আমাদের চাপ চলছে, কথা বুঝাচ্ছেন? তাহলে এখানে ঈমানদার হতে হবে। আর ঈমানদার হতে গেলে কি করতে হবে? 1 নম্বর ঈমানদার হতে গেলে নামাজ ছাড়তে হবে, তাই তো? হ্যাঁ, এখন নামাজ ছাড়তে হবে। দেখো এত জলসা দেবে, যে মসজিদে 2 জন সেই 2 জন,
বলে মুয়াজ্জিন পড়ুক আর ইমাম সাহেব পড়ুক, টাকাতে রেখেছি খাওয়াচ্ছি, ওরাই যা পারে করে। শীতকালের সময় হাইয়া আলাস সালাহ বলবে আর সালাতু খায়রুম মিনান নাওম বলবে, ও লেফট টেনে কান চাপা দেবে, ঠান্ডা লাগছে, ওরাই ঘরে করো। আর এ সারা রাত জলসা শুনে সকালবেলা কত মুস্তারি ছান। আর এ যদি মরে যায় কবরে শোয়াচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, তোমরা তুলে ধরে দেবে না বাপ, ঢুকলে তো মার শুরু করতে হবে। আমাদের মতো যত ঢুকলে মার শুরু করবে, ছাড়া কিচ্ছু না। একবার ঢুকে দেখ যারা গেছে, কথা বুঝাচ্ছে। আবার শোনা চাঁদেরা হাত জোড়া করে বলছে আল্লাহ কাফেরদের সতর্ক ভূমি করে দিয়েছে, দলে যদি ভারী হয়ে যায়, সংখ্যায় যদি বেশি হয়ে যায়, কোন পরোয়া নেই, পরোয়া নেই। ওয়া আল্লাহু মাআল মুমিনিন, মুমিনদের সাথে আমি আল্লাহ থাকি, মুমিনদের সাথে আমি আল্লাহ আছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছে মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। কাদের সাহায্য করবে আল্লাহ? তাহলে বাংলার জমিনে মুসলমানদেরকে কি হতে হবে? মুমিন হতে হবে। এইজন্য হিন্দুদের গীতায় একটা সুন্দর তত্ত্ব দিয়েছে, যদা যদা ই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবুত্থানম ধর্মস্য তদাত্মানম সিজাম্মোহম পরিত্রাণা সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ঐশ্বর্যস্য সমগ্রস্য বিজয়স্য যশাস্য জ্ঞান বৈরাগ্য চৈব সন্ন্যাং ভাগীতিং তারাম উৎপত্তিং চ বিনাশাং চ ভূতানাম গতিম গতি বেদি বিদ্যাং বিদ্যাং চ সবাচ্চ ভগবানিতি আল্লাহ রাসূল মুহাম্মদের কংবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপে অতর্ব হং হিং রিং ও শিবায় নমো বাসাং জিন্নানি তথা বিহায় নবনি জান্নাত নরহপরানি তথা শরীরানি বিহাজিন্দা নানি সংসদি নবানি দহি। কিছু বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পেরেছেন? কিচ্ছু বুঝতে পারে। আমাদের ভাষায় হলো আল্লাহ, সংস্কৃতে কি বলবেন? আল্লাহ বলবেন, খুব মারবেন, বলিস একদম বলবি না, কারণ কি আর বলবো, ছোট্ট করে দু চারটে কথা বলি। সেই জন্য বলেছি না জ্ঞানী গুণী যে না থাকলে এগুলো চাবুক চলে না, কথা বুঝাচ্ছেন? কারণ আমার জেল কেটে সাহস বসে গেছে, কাউকে ভয় করি কার দেখে, সে জেল কাটার ইতিহাস বলবো না। বাংলার জমিনে সবাই জানে, পূর্বরা ভাইরাও জানে আমাকে গুলি করে মারার জন্য সবাই রেডি, কথা বুঝাচ্ছে? সেসব ওয়াজ এখানে করবো না, দু চারটে কথা রাত্রে শেষ অংশে বলে পারবো, কারণ এই এলাকায় বসে একটা বহুত জায়গায় এসেছি, আবার ফের আসবো, হাসানাবাদ সব দাওয়াত আছে, কম বেশি আছে, আসবেন ইনশাআল্লাহ। সেই জন্য দু চারটে কথা আপনাদের বলে যাই। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। কি যেন জ্বালায় পড়েছে, একবার জোরে দেন না, বলছি আমি সব, নারে তাকবীর, আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। আমরা কেন এই স্লোগানটা আসতে বলি আমি তো ভেবে পাই না, আমি অবাক হয়ে যাই। আমার হিন্দু ভাইরা দেখবেন যখন বাবার মাথায় পানি ঢালতে যায়, ওদের ভাষায় জল, আমাদের ভাষায় পানি, যখন বাবার মাথায় জল বা পানি ঢালতে যায় তখন ওরা স্লোগানটা আসতে বলে না, জোরে বলে, बोले बाबा पर करेगा गांजा, बाबा पर करेगा गड्ढा गुड्ढा, पर करेगा बम बम बहादुर हर हर बहादुर, बोले ना वो चिल्ले चिल्ले बोले, আমাদের না রে তুই কি যেন জ্বালায় পাইছিস, এই বিষম জ্বালায়। একবার আওয়াজ দিতে জোরে, নারে তাকবীর, খিচে মিচে আওয়াজ দিন, নারে তাকবীর। আরো জোরে বলেন, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম, শ্রোতাগণ, গ্রামবাসীগণ, কমিটিগণ, কবরবাসীগণ, ওই কবরবাসী নাই জিন্দাবাদ, কতদিন চলবে? মৌলী সাহেব বলে আছে না, টানের মার মেরে দিচ্ছে, বলে কা হুয়া তো বলে হুক্কা হুয়া, কবরবাসীরা জিন্দাবাদ, কতদিন চলবে? আর পাশে যদি কবরস্থান থাকে আর 5 বছরের লাশ যদি সাদা কাপড় মুড়ি দিয়ে এখানে উঠে আসে, দাঁড়াবো না পালাবো, মৌলী সাহেব বন্ধে ছুট মারবে। কাজে খুব সাবধান। ইসলাম আবেগ দিয়ে এসেছে না বিবেক দিয়ে এসেছে? লান তাজুলা কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবাঈ খিসালিন আন উমরি ফিমা আবনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি।
on the day of judgment, no one will be admitted to leave the court of Allah until he is put to 4 questions. How did you pass the period of periods? How did you pass your youth? How did you earn money? And what did you spend it? Did you act according to your knowledge? কিছু বুঝতে পারছেন? এটা ইংলিশ আর ওটা হাদিস। আমি ইংরেজি বলি না, কেন বলুন তো? ইংরেজিটা বলা বড় বাহাদুরি কথা, কিন্তু বাংলার জমিনে কিছু প্রশাসন আছে, এদের জন্য ইংলিশ বলতে বাধ্য হয়। এই তো আপনাদের ভোজের হাট, এটা কিছুদিন আগে এখানে এসেছিলাম, ভেবিয়া চৌমাথায় না, ওখানে জলসা করে এই সাইড তো, এখানে জলসা করে যাচ্ছি, গিয়ে দেখি 2:40 মিনিট না 45 মিনিট পুলিশ ধরবে। আমি তো একটু ঘুমিয়ে পড়েছি, আমার ড্রাইভার বলছে পুলিশ পুলিশ। বলিস না পুলিশ, বল পালিশ পালিশ পালিশ, ও পুলিশ না, এই কাজ খোল কাজ খোল কাজ কাজ কাজটা খুলে ফেলছে। এ চাচা এত রাতে কোথায়? মিজাজ গরম করে দিল না দিল না? মুসলমান দাঁড়িয়ে রাখলে কি হয়? চাচা ঠিক আছে, দেখি কত দূর যায়। এ চাচা গাড়ির কাগজ ঠিক আছে, কাগজ ঠিক আছে, একে রাত জায়গা, মিজাজ গরম না গরম? মেজাজ গরম। আপনি 5 রাত জেগে থাকুন, আসুন আমার সঙ্গে, আমি প্রতিদিন 1000 করে দেবো। কেমন জাগবেন আসুন, দেখি 12 ঘন্টা করে পারবেন? জায়গা খুব কষ্ট। তাই এবার মেজাজটা গরম হয়ে রয়েছে। এবার আমি চিন্তা করছি হাই অ্যান্টিবায়োটিক মারতে হবে। তো বলছি ব্রাদার, হোয়াট ইউ স্ট্যান্ডিং হিয়ার এট নাইট? I am Prince of Islam. I am going to Mandir Bazar. I went to Jalsa. Make you understand? I think that I believe that man is liable to some travelers from whose he cannot serve. He has always suffered that sorrow, disappointment, various kinds of disease. It is only self-confidence, absolute salah that can save him from them. I think that I believe that every man should be treated with justice for all time in the world. Make you understand? তখন দুজন সরে গিয়ে পিছন থেকে একটা গান ঠাকুরটা পুলিশ এসে লাইট মেরে দেখছে, মাথায় টুপি আছে। তখন বলছে স্যার যান যান চলে যান, কোনো অসুবিধা নেই। তাই ইংরাজি যখন বললাম তখন হয়ে গেলাম স্যার, আর বাংলা বলি কি বলবে, গাড়ি সাইড করো। এই জন্য বাচ্চাদের সব ভাষা আপনি শেখান। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ড বাঁকা না ভাঙা? বাঁকা আছে আর ভাঙাও আছে, দুটো জাতি। এই জাতি কোনদিন সমাজের বুকে দাঁড়াতে পারবে না। আর হিংসাও লেগে আছে না নেই? আল্লাহ নবী বলেছেন ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাহাকুলুন নারুল হাতাব। মুখের কথা না হাদিস রাখছি, প্রত্যেকটা হাদিস রাখছি। যদি কেউ ভুল ধরতে পারেন সামনে আসবেন, অসুবিধা নেই। আল্লাহ নবী বলেন ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে দূরে থাকো। কি থেকে? আমাদের ভিতরে আছে না নাকি? অবশ্যই আছে। এই হাদিসটা এবার গ্রহণ করে যান। ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। কাঠে যেমন আগুন যেমন কাঠকে পুড়িয়ে শেষ করে দেয়, কামা তাকুলুন নারুল হাতাব। নবী বলেন ওই রকম হিংসা মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, আওয়াবিন পড়লেন, ইশরাক পড়লেন, আর মনের ভিতরে হিংসা গিজগিজ করছে, নেকিগুলো কি হবে? সব সাইড, সব সাইড। তাহলে হিংসা তাহলে আমাদের ভিতরে আছে, গীবত আছে, পরনিন্দা আছে, মিথ্যা আছে, হারাম আছে। আর এই পরিস্থিতি ফিলিস্তিনিদের জন্য দোয়া করি, কাজ হবে তো সাইড হয়ে যাবে। বাবা খুব সাবধান। এই জন্য হিংসা থেকে দূরে সরে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। কারণ হিংসার কারণে অনেক কিছু ক্ষতি হয় না? হয় না? হয়। এবার আসুন ফিরে আসি আমার সঙ্গে।